الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال النبي عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে ইউটিউব বাংলা ওয়াজ চ্যানেল কর্তৃক আয়োজিত আশুরার তাৎপর্য সম্পর্কিত এই প্রোগ্রাম টুকুন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অনেক হাদিস থেকে মুসনাদে আহমদের একটা হাদিস পাঠ করেছি। আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায়, আমরা সকলেই যারা আশুরার নাম শুনি মনে করি যে আশুরা মানেই কারবালা। মূলত আশুরা মানেই কারবালা নয়। যেই মাসের 10 তারিখে আশুরাটা পালিত হয় আমাদের সমাজে, আমরা ভালো করে জানি এই মাসটার নাম হলো মুহররম। মূলত মাসটার নাম মুহররম নয়, এই মাসের নাম হলো শাহরে আউয়াল। এই মাসটাকে মুহররম নামটার অর্থই হলো সম্মানিত। যেহেতু মুহররম নামকরণ করা হয়েছে, এটা নামের অর্থের দিকে নয়, মাসের বিভিন্ন তাৎপর্যের দিকে তাকিয়ে নামকরণ করা হয়েছে। ঐতিহাসিক কিতাবাদি যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাই, আমরা যারা এই মাসটাকে আশুরা নামে, কারবালা নামে যারা চিনি, মূলত কারবালার ঘটনাটা অনেক পরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে পালন করেছেন। অথচ বিশ্বনবীর নাতি হুসাইনজির কারবালার ইতিহাস নিয়ে আমরা যারা কারবালা মনে করি, মূলত আশুরাটা এই জন্য নয়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এক হাদিসের দিকে তাকাইলে, মুসলিম শরীফের এক হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। ওই হাদিসটুকুনের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই নবীজিও আশুরা পালন করেছেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, আমরা যারা কারবালাকেই প্রাধান্য দিয়ে কাজ করি, এই মাস আসলে দেখা যায় আমাদের সমাজে কিছু ভুল আকীদা তৈরি হয়। কিছু কিছু মানুষ দেখা যায় আশুরার দিনে ভালো কাপড় পরে না, ছিঁড়া কাপড় পরিধান করে, খাবার খায় না,
পানি পান করে না, শরবত পান করে। ওদেরকে জিজ্ঞেস করলে বলে যে হুসাইন তো পানি পায় না, এই জন্য আমরা পানি পান করি না। মূলত এই হুসাইনজির নামটা পর্যন্ত তারা সুন্দর করে উচ্চারণ করতে জানে না, হাঁচছেন হুচ্ছেন বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে। মূলত হুসাইনজিকে আল্লাহ কত মহব্বত করতেন আমরা যদি তার ছোট্ট একটা ওয়াকিয়া হাদিসের আলোকে দেখি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে একদিন হুসাইনজি বসা, এমত অবস্থায় দাড়িতে হাত বুলাচ্ছেন হুসাইনজি। জিবরাইল আসছেন নবীজির কাছে ওহী নিয়ে। আল্লাহর নবী জিবরাইলকে দেখতেছেন, অথচ হুসাইন নবীজির কুলে বসে দাড়ি নাড়তেছেন। হঠাৎ করে অন্যান্য সাহাবীরা বুঝতেছেন নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। জিবরাইল আসছেন হয়তো ওহী নিয়ে, তারা ভাবতেছে যে নবীজির চেহারার রংটা কেন পরিবর্তন হয়ে গেল। ওহী আসলে যেমন পরিবর্তন হয় ওই রকম পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে একজন সাহাবী ইশারা দিয়ে বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনজিকে কি সরায়া দেব? নবীজি বললেন, না, সরানোর কোনো প্রয়োজন নাই। ইশারা দিয়ে নবীজি বুঝাইয়া দিলেন। আমার ভাই, কিছুক্ষণ পরে দেখা গেল জিবরাইল নবীজির পাশে বসা। হুসাইনজি এখন নবীজির কানে কানে বলতেছে, না না, আপনার পাশে যে লোকটা আসছে এই লোকটা বেশি ভালো না। অথচ আপনারা থাকিয়ে দেখেন যে লোকটাকে ভালো না বললো, এই লোক হলো জিবরাইল। তো জিবরাইল তো ভালোর প্রশ্নই আসে না, উনি হলেন বেগুনা মাসুম ফেরেশতা। এক পর্যায়ে নবীজি বলেন, না না, তুমি কেন বললা এই লোকটা ভালো না? তখন হুসাইনজি বলতেছে, না না, আপনার কাছে যখন কোন লোক আসে হাদিয়া নিয়ে আসে, কিন্তু লোকটা তো আপনার জন্য কিছুই আনলো না, এটা কেমন করে হয়? এই কথা শোনার পরে জিবরাইল মনটা একটু মলিন করে আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আল্লাহ, তোমার বন্ধুর নাতি তো আমাকে খারাপ বলছে, কেন? যে আমি তার জন্য কোনো হাদিয়া নেই নাই। এখন আল্লাহ তাআলা জানায়া দিলেন, জিবরাইল, তোমার পকেটে হাত ঢুকাও, ঢুকায়া দেখো জান্নাতের আঙ্গুর তোমার পকেটের ভিতরে আমি ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে হুসাইনের জন্য বেহেশতি আঙ্গুর বের করে দেওয়ার পরে এখন হুসাইনজি বলতেছে, না না, এতক্ষণে বুঝলাম আপনার সেই মহব্বতী লোকটা তো শুধু ভালো, আমি মনে করেছিলাম খারাপ। খারাপ না, এখন তো বুঝলাম সে অনেক বড় কিপটা। নবীজি জিজ্ঞেস করেন, কেন? এই তো কিছুক্ষণ আগে তার পকেটে খাবার ছিল, কিন্তু সে আমাকে বের করে দেয় নাই। কিপটা না হলে খাবার কেন বের করে না? এই জন্য আমার ভাই, এত সম্মানিত যেই নবীজির নাতি, অথচ ওই নাতির নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। তারা বিভিন্ন রকমের নাচ গান, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, রেলি বের করে, বিভিন্ন কিছু করে। আসলে আসুন আমরা দেখি কোরআন হাদিস সম্পর্কে এই দিনটাকে কেন নবীজি পালন করেছেন। নবীজিও আশুরার দিনটাকে পালন করেছেন, আমরা মুসলিম শরীফের হাদিসের আলোকে পাই। তাহলে নবী যদি পালন করেন, নবীজির অনেক পরে 680 খ্রিস্টাব্দে তো হুসাইনজি ইন্তেকাল করেছেন, তাহলে এরা আশুরাটা কোন সিস্টেমে নবীজি পালন করলেন? এই কথাটা হাদিসের আলোকে যেই জিনিসটা আমরা পাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত যে হাদিসটুকুন আমি বলতেছিলাম, ওই হাদিসের আলোকে পাওয়া যায় নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, ওখানে যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখে তারা একদিন উপবাস থাকেন। নবীজি জিজ্ঞেস করলেন, কেন তোমরা এই আশুরাটাকে পালন করো? ওরা বলল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে যেদিন রেহাই দেওয়া হয়েছিল এই দিনটাও ছিল আশুরার দিন। তার পূর্বে আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা দুনিয়াতে মুক্তি দিয়েছিলেন এটাও ছিলেন আশুরার দিন। তারপর ইতিহাসের আলোকে দেখা যায় আদমকে যেদিন বানানো হয়েছিল এটাও ছিল আশুরার দিন। তারপরে হযরত মূসা কালিমুল্লাহকে যখন ফেরাউন বিভিন্ন রকমের আঘাত করতেছিলেন, আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে যখন নবুয়ত দিয়েছিলেন তুর পাহাড়ের উপরে, এটাও ছিল আশুরার দিন। যেদিন ইহুদিদের থেকে লোহিত সাগর থেকে পাড়ি দিয়ে মুক্তি দিয়েছিলেন এই দিনটাও ছিল আশুরার দিন। এদিক থেকে দেখা যায় বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ দিন হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তো মূসার ওয়ারিস সূত্রে আমি সবচেয়ে বেশি ওয়ারিসদার,
এই জন্য আমরাও আশুরার 10 তারিখ রোজা রাখবো। মুহররমের 10 তারিখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা ইহুদিদের সাথে যেন সম্পর্ক না হয়ে যায়, এই জন্য 9 তারিখ 10 তারিখ 2টা রোজা, অথবা 10, 11 2টা করে রোজা রাখবা। আমাকেও যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচান, আগামী বছর আমি 2টা রোজা রাখার চেষ্টা করব। এটা ছিল নবীজির সুন্নাত, সুন্নতে নবী। তারপরে দেখা যায় এখান থেকে আমরা যে জিনিসটুকুন পাইলাম, দ্বিতীয় হিজরির রমজান মাসে যখন রোজা ফরজ হয়ে যায়, রমজানের রোজা, তখন আশুরার রোজাটা নফল হয়ে যায়। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন রমজানের পরের আশুরার রোজার ফজিলত আল্লাহর দরবারে অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসে বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমার ধারণা হয় কোন ব্যক্তি যদি আশুরার দিনের রোজাটা রাখে, আল্লাহ তাআলা হতে পারে তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আসুন আমাদের যে বিষয়টুকুন এখান থেকে বোঝা উচিত যে আমরা দেখা যায় মুহররম মাস আসলে বিভিন্ন রকমের কৃষ্টি কালচার আমাদের ভিতরে আসে, বিভিন্ন র্যালি বের করি, তারপরে বিভিন্ন মিছিল, বিভিন্ন মাতম করি। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন হাদিসের আলোকে যদি আমাদের জানতে হয়, তাহলে আশুরার দিন রোজা রাখা হলো কোরআন হাদিসে, কোনো মিছিল নয়, কোনো তাজিয়া নয়, কোনো রং মাখামাখি নয়। এই জন্য আসুন সর্বশেষ কথাটা যেটা আমি বলতে চাচ্ছি, এটা হলো মিশকাতুল মাসাবিহের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আশুরার দিন যদি কোনো মানুষ তার ফ্যামিলির বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনের জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা করেন, তাহলে আল্লাহ তাআলা হতে পারেন 1 বছরের রিজিকের সমস্ত সমস্যাগুলি দূর করে দিতে পারেন। এটা হলো নবীজির হাদিসের আলোকে পাওয়া যায়। এখন আসুন আমরা কোন জিনিস কেন মানব, নবীজির সুন্নতটাকে কেন মানব, এটার প্রমাণ বুখারীর প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 27 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মুসলমানের জন্য এটাই হলো পরিত্যাজ্য বিষয় হবে যেই জিনিসটার মধ্যে নবীজির সার্টিফিকেট পাওয়া যাবে না। রাসূল যেই জিনিস করেন নাই আমরা সেটা করব না, নবীজি যেই জিনিসগুলি করেছেন আমরা সেইগুলি করব। এটাই হলো মুসলিমের আদর্শ। এই জন্য আমাদের সবচেয়ে বড় উপকারী বিষয় হবে আশুরার দিনে আমরা রোজা রাখব। প্রতিবেশী যারা আছে তাদেরকে রোজা রাখার জন্য আদেশ করব। আমরা সামাজিক অসামাজিক যত কার্যক্রমগুলি আছে এইগুলি বর্জন করব। নবীও আশুরা পালন করেছেন, আমরাও পালন করব। শুধু নবীজির নাতি হুসাইনজিকে শাহাদত বরণ করেছেন, এটাই কিন্তু আশুরার উদ্দেশ্য নয়। তার পূর্বেই নবীজি যখন আশুরা পালন করেছেন আমরাও করব। আমাদের জন্য উল্লেখযোগ্য বিষয় হলো এই দিনে যেহেতু হুসাইনজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কেন করেছেন এটা যদি আমরা ইতিহাসের কিতাব তালাশ করি দেখতে পাই, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাদ। আল্লামা ইকবাল বলেন, ইসলাম তো তখনই জিন্দা হয় প্রত্যেকটা কারবালার পিছনে একটা উদ্দেশ্য থাকে। এই জন্য ইসলাম জিন্দা করতে গেলে নিজের রক্ত বিলীন করে দিতে হয়, নিজের শরীরের তাজা রক্ত দিয়ে, খুন আল্লাহর রাস্তায় দিয়ে তারপরে ইসলামের বিজয় আনে। তো আমরা যদি এই দিনে মিছিল করি, বিভিন্ন রকমের অসামাজিক কার্যক্রম করি, এটা তো ইসলামিক হতে পারে না। এই জন্য আসুন আল্লাহ যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন হাদিস বুঝে শুনে আমল করার তৌফিকটুকুন দান করুক। সকলে বলে আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।